পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সুকৌশলগতভাবে কন্টেইনারবাহী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের আইআরজিসি নৌবাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই হামলায় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হলেও জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছেন বলে একটি তথ্য জানিয়েছে। তথ্যটি হচ্ছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। যুদ্ধবিরতির পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ দিয়ে রেখেছে। ওয়াশিংটনের অবরোধের প্রতিক্রিয়ায় ইরান এই জলপথে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এর তথ্য অনুযায়ী পৃথক তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে। জাহাজ তিনটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি, পানামার পতাকাবাহী জাহাজ একটি, আর বহির্মুখী পথে চলা লাইবেরিয়ার আর একটি জাহাজ। এই ছিল তিনটি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ওমানের উত্তর পূর্ব দিকে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোড়া হয়। এতে জাহাজটির ব্রিজের চালনা কেন্দ্র অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের মাস্টার জানান যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি গানবোট তাদের দাওয়া করে এবং সতর্কতা ছাড়াই গুলি চালায়। পানামার পতাকাবাহী জাহাজ দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে ইরান উপকূলে থাকা 8 নটিক্যাল মাইল পশ্চিমে। পানামার পতাকাবাহী এই কন্টেইনার জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তৃতীয় জাহাজটি হচ্ছে একই এলাকায় অর্থাৎ ইরান উপকূলে 8 নটিক্যাল মাইল পশ্চিমে বহুমুখী পথে থাকা লাইবেরিয়ার আরও একটি জাহাজে আক্রান্ত করা হয়। গুলিবর্ষণের পর জাহাজটি সাগরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, তবে এর ক্রুরা অক্ষতই রয়েছে।